কেকটা বেক করার কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে দাদাটা কেক নিচ্ছে। ওই দাদাটার বাড়ি এখানে না, বাড়ি হচ্ছে পৈলান। দাদাটা আমাকে 2 দিন আগেই কেকের অর্ডারটা দিয়েছিল, বাট লোকেশনটা জিজ্ঞাসা করা হয়নি। যদি জানতাম লোকেশনটা পৈলান মন্দির, তাহলে আমি কেকটা সকালবেলা বানিয়ে ফ্রিজিং করতে রেখে দিতাম। তো যাই হোক, কেকটা ছিল 1 পাউন্ডের, কিন্তু এটা 1 পাউন্ডের ছিল না, এটা ছিল 1.5 পাউন্ডের মতো। আমি এক্সট্রা দিয়েছি কারণ এইটা আমি বানিয়েছিলাম প্রিমিক্স দিয়ে। তো প্রিমিক্স একটু বেশি হয়ে গেল না, আমি সবাইকে দিয়ে দিই লাস্টে যেটা বেঁচে থাকে। এখন থেকে ভাবি যে আমি ভিডিও বানানোই ছেড়ে দেবো, কিন্তু আগের দিন আমাকে একটা দিদি ভয়েস SMS করে বলল যে তোমার আমি একটা ভিডিও দেখেছি, তোমার ওই ভিডিওটা দেখে তোমার থেকে আমি কেক নিতে চাই। এটা দেখে আমার ভিতরে বিশাল মোটিভেশন আসলো যে না, আমাকে কেকের ভিডিও বানানো ছাড়লে হবে না। ভিডিও বানানো বন্ধ করার কথা বললাম কারণ আমার প্রোফাইলে যতটুকুনি ভিউজ আসে সেই অনুযায়ী আমার লাইকস বা কমেন্ট আসে না, তার জন্য বিশাল পরিমাণে ডিমোটিভেট হয়ে যায়। তোমরা যদি একটা করে যদি লাইক করে দাও, বিশাল পরিমাণে খুশি হই। আমি প্রথমবার দেখলাম কোনো ছেলে তার মায়ের জন্য কেক নিচ্ছে। দাদাটা আমাকে বারে বারে বলেছে খেতে যেন খুবই ভালো হয়, দেখতেও যেন খুব সুন্দর হয়, দেখলে যেন আমার মায়ের খুব পছন্দ হয়ে যায়। তো দাদাটা আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে। ব্যাস, আজকে এতটা। কেমন হয়েছে জানি ওটা।